হরে কৃষ্ণ। রুদন্ত মোহর নেত্র যুগ্মে যন্ত করম্বুজ যুগ্মেন শাতঙ্ক নেত্রম মুষাসকম্পতিরেখাঙ্ক কণ্ঠ শ্রিতগ্রৈব দামোদরম ভক্তিবতম। দাম মানে হচ্ছে রশি বা দড়ি, উদর মানে হচ্ছে পেট। তো মা যশোদা কৃষ্ণকে রশি দিয়ে বেঁধে ফেলেছেন, তাই কৃষ্ণের আরেক নাম হচ্ছে দামোদর। কিন্তু এই শ্লোকে সত্যব্রতমণি বলছেন যে না না না, মা যশোদা অ্যাকচুয়ালি কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধেননি। মা যশোদা কৃষ্ণকে কি দিয়ে বেঁধেছেন? ভক্তিবদ্ধম, মানে ভক্তি দিয়ে তিনি কৃষ্ণকে বেঁধে ফেলেছেন। অ্যাকচুয়ালি অনাদিরাদি গোবিন্দ, তাকে কখনো রশি দিয়ে কেউ কি করতে পারে না, বাঁধতে পারে না। শাস্ত্রে এর ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে কংসের শ্বশুর জরাসন্ধ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করেছিলেন, সেই সময় জরাসন্ধ এর প্রতিশোধ নেওয়ার জন্য, অর্থাৎ কৃষ্ণকে মারার জন্য পৃথিবীর সমস্ত অসুরকে সংগঠিত করে একবার নয়, দুইবার নয়, 17 বার তিনি মথুরা আক্রমণ করেছিলেন কৃষ্ণকে মারার জন্য। কিন্তু 17 বারই তিনি কৃষ্ণের হাতে পরাজিত হয়েছেন, তাতেও তিনি থেমে থাকেননি। 18তম বারে তিনি আবার সমস্ত অসুরদের নিয়ে মথুরা আক্রমণ করেন। কিন্তু ওই সময় কৃষ্ণ জরাসন্ধের সাথে আর যুদ্ধ করতে চাননি, তাই তিনি চলে যাচ্ছিলেন। যুদ্ধ ক্ষেত্রের আরেকটা নাম হচ্ছে রণক্ষেত্র। তো যেহেতু কৃষ্ণ রণক্ষেত্র ছেড়ে যাচ্ছিলেন, সেজন্য কৃষ্ণের আরেক নাম হচ্ছে রণছুর বা রণছুর শ্রীকৃষ্ণ। তো কৃষ্ণ যখন চলে যাচ্ছিলেন, সেই সময় আরও এক অসুর, যার নাম হচ্ছে কাল্যবন, অত্যন্ত পরাক্রমশালী এবং যিনি খুব দ্রুত বেগে ছুটতে পারেন, বলা যায় যে মনের বেগে ছুটতে পারেন। কৃষ্ণ তো আস্তে আস্তে হাঁটতেছিলেন, আর কৃষ্ণকে মারার জন্য কাল্যবন খুব দ্রুত বেগে দৌড়াচ্ছিলেন। কিন্তু সেই কাল্যবন পর্যন্ত কৃষ্ণকে কি করতে পারেননি, ধরতে পারেননি। আমরা দেখি যে এক সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন ধৃতরাষ্ট্রের সেই রাজসভায়। গিয়ে তাদেরকে শান্তির প্রস্তাব দিয়েছিলেন যে কমপক্ষে পঞ্চপাণ্ডবকে 5টি গ্রাম দেওয়া হোক, তাতে করে এই ভয়াবহ যুদ্ধ থামানো যাবে। কিন্তু তখন দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, অর্থাৎ একটা সূচের অগ্রভাগে যেইটুকু মাটি ওঠে, বিনা যুদ্ধে আমি সেইটুকু মাটিও আমি পঞ্চপাণ্ডবকে দিব না। আর ঠিক সেই সময় দুর্যোধন একটা দুঃসাহস করেছিলেন। তিনি শিকল দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতে চেয়েছিলেন। তিনি একা নয়, হস্তিনাপুরের সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তিনি কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কৃষ্ণকে বাঁধতে পারেননি। দুর্যোধন, যিনি স্বয়ং বলরামের কাছ থেকে গদা যুদ্ধ শিখেছিলেন, যিনি একজন পরাক্রমশালী গদা যোদ্ধা,
সেই দুর্যোধন তার সমস্ত শক্তি দিয়ে, তার রাজ্যের সমস্ত সৈন্য সামন্ত দিয়ে কৃষ্ণকে বাঁধতে পারেননি। কাল্যবন, যিনি প্রায় মনের বেগে ছুটতে পারেন, সেই কাল্যবন পর্যন্ত কৃষ্ণকে ধরতে পারেননি। আর মা যশোদা, যিনি একজন অবলা নারী, তিনি কৃষ্ণকে কিভাবে বাঁধলেন? তো অ্যাকচুয়ালি মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধেননি, রশি দিয়ে বাঁধেননি, তিনি কৃষ্ণকে কি দিয়ে বেঁধেছেন? ভক্তিবদ্ধম, অর্থাৎ তিনি কৃষ্ণকে ভক্তি দিয়ে বেঁধে ফেলেছেন। ভগবানের এক মহান ভক্ত মীরাবাই তিনি বলেছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, অর্থাৎ ভগবানকে কেউই তার হৃদয়ের মণিকুঠরে বাঁধতে চায় তো সেটা অন্য কোনো উপায়ে সম্ভব না। হ্যাঁ, আপনি যদি ভগবানকে আপনার হৃদয়ের মণিকুঠরে বাঁধতে চান, ধরে রাখতে চান, সেজন্য প্রেম দরকার, ভক্তি দরকার। হরি বল।